আমি এরকম হিংস্র মহিলা দেখিনি, এই যে আমি জীবনে প্রথম দেখলাম। মহিলা মানুষ আবার এত হিংস্র হয়, আল্লাহ আল্লাহ তার হেদায়েত না করলে আর পৃথিবীতে তার হেদায়েত নাই। অবশ্যই আছে, আয়না ঘর না থাকলে ভাই আপনি নিজেও তো দেখছেন না? গাড়ি পার্কিং এর ব্যবস্থা ঘর আয়না ঘর বলা যাবে না, এটা ভয়ঙ্কর ঘর, এটা ভয়ঙ্কর। আল্লাহ দোয়া করবেন ভাই, সবাই সবার জন্য দোয়া করেন। আমি কি দেখলাম আজকে, যেটা সচক্ষে এসে দেখতে পারলাম যে এই বিল্ডিং এর নিচে আরো এরকম ডাবল রয়েছেন। নিঃসন্দেহে সেটা শেখ হাসিনার পরিকল্পিত আয়নাঘর, এতে কোনো সন্দেহ নাই। আমি নিচ পর্যন্ত গিয়েছিলাম, আমি দেখতে চাইছিলাম যে পানি কত দূর পর্যন্ত গভীরতা আছে। দেখলাম এক এক জায়গার ভেতরে কেউ একজন নামায়া দেওয়া হয়েছিল, এক মহিলা নামছেন, উনি বলছেন এখানে 1 হাঁটু পানি, আর এখানে 1 হাঁটুর বেশি, এখানে মিনিমাম আপনার 1 মানুষের বেশি হবে পানি এখানে। এই গর্তটা করার উদ্দেশ্য কি? নিশ্চয়ই আপনার উদ্দেশ্য ভিন্ন। আরো 5 তলা আছে, ওটাতে যাওয়ার মতো সামর্থ্য নেই, আপনারা পারবেন, আপনাদের ক্ষমতা আছে। এটা পানি ভরা না, সিঁড়িগুলোতে পানি নেই, নিচে পানি ভরা। থ্যাংক ইউ ভাই। আমি এরকম হিংস্র মহিলা দেখিনি, এই যে আমি জীবনে প্রথম দেখলাম। মহিলা মানুষ আবার এত হিংস্র হয়, আল্লাহ আল্লাহ তার হেদায়েত না করলে আর পৃথিবীতে তার হেদায়েত নাই। ভাই দোয়া করেন জানি যার মার বুক খালি হয়েছে, আর যাদের মার বুক খালি হয় নাই তারা জানি সহি সালামতে থাকে ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ হাফেজ। দেশ এখন বেশ ঠান্ডা কবে হইব এটাই যথেষ্ট। আল্লাহ দোয়া করবেন ভাই, সবাই সবার জন্য দোয়া করেন। আমি কি দেখলাম আজকে, সবাই ছাত্রদেরকে ভোট দিয়ে আনতে হবে। হ্যাঁ ইনশাল্লাহ ছাত্র জনতা আমাদের ছেলে মেয়েরাই জানি আসে, আর জানি। আপনার কি মনে হচ্ছে যে নিচে আয়না ঘর আছে এমন কিছু? অবশ্যই আছে, এটা থাকবে কেন? অবশ্যই আছে, আয়না ঘর না থাকলে ভাই আপনি নিজেও তো দেখছেন না? গাড়ি পার্কিং এর ব্যবস্থা ঘর আয়না ঘর বলা যাবে না, এটা ভয়ঙ্কর ঘর, এটা ভয়ঙ্কর ঘর। এখন সবচেয়ে সব আমাদের দেখাইছে ছাত্ররা। ছাত্র জনতা, আমাদের সন্তানরা, আমাদের সন্তানরা ওদের আজকে করতে হবে সারাদিন। হ্যাঁ, কিন্তু ওরা উপযুক্ত কিছু পায় নাই। ওই ই করতে করতে, মুক্তিযোদ্ধা করতে করতে আমাদের সন্তানরা কখনো চান্স পায় নাই। না আওয়ামী লীগ আর ছাত্রলীগ বলার মতো কিছু নাই, যে যেটা করবে সে সেটাই ভোগ করবে, যে যতটুকু পানি যাবে। তারা অন্যায় করছে, আল্লাহ তাদের সেই ফলটা তো দিছে, এর নাম করার কোনো দরকার নেই। আল্লাহ যে ছাড় দিবে ছেড়ে দিবে না। হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহর সময় আল্লাহ দেখছেন পৃথিবীতে হয়ে গেছে না। মানে প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাইলাম গতকালকে রাত্রে যে ঘটনাটা ঘটেছে, এখানে ঘটার পরে এখন উন্মুক্ত হয়ে গেছেন। উন্মুক্ত জায়গায় আমরা দেখতে পারলাম, নিজেরা সচক্ষে এসে দেখতে পারলাম যে এই বিল্ডিং এর নিচে আরো এরকম ডাবল রয়েছেন। নিঃসন্দেহে সেটা শেখ হাসিনার পরিকল্পিত আয়নাঘর, এতে কোনো সন্দেহ নাই। সাধারণ মানুষ, নেতা, সাধারণ মানুষ সহ, আলেম ওলামা সহ দেশ বর্ণের যত মানুষ আছে, এই মানুষগুলোকে একদিন হারায়া যাওয়ার পরে, একদিন গায়েব হওয়ার পরে, থানায় নেওয়ার পরে, থানার থেকে কোথায় নিত আমরা সেটা খুঁজে পেতাম না। একটা পর্যায়ে 3 দিন 4 দিন 5 দিন 10 দিন সময় নিত। এমনও হতো মাসকে মাস চলে যেত, বছরকে বছর পারি দিয়ে মানুষ জীবন শেষ করে দিত, তবু এই মানুষগুলোর সন্ধান পাওয়া যেত না। তার আমরা সন্ধান পাবো কোথা থেকে? এই পরিকল্পিত ফেসিবাদী সরকারের যে সিস্টেম, এই সিস্টেমের একটা জ্বলন্ত নমুনা আমরা এখানে দেখতে পারলাম। যে এই বিল্ডিং এর নিচে, এত বড় বিল্ডিং এর নিচে আপনার যদি অফিস আদালত করার ইচ্ছা থাকে, অফিস আদালত করে বাকিটুকু পার্কিং করবেন, সেটা সেই পরিকল্পিত থাকতো। নিশ্চিত একটার পর একটা স্টেপ গর্ত, একটার পর একটা গর্ত, একটার পর একটা সিঁড়ি, একটার পর একটা আপনার আড়াল জায়গা। কেন? নিশ্চয়ই তার এই দেশ ও জাতিকে ধ্বংস করার পরিকল্পনা, এবং ইন্ডিয়াকে জায়গা দেয়া, দেশকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়ে সাধারণ জনগণের নিরাপত্তাকে ধূলিসাৎ করা, এটাই তার উদ্দেশ্য এবং মাকসাদ ছিল। আজকে সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছেন। আমরা দোয়া করি জাতিকে আল্লাহ তাআলা সদা সর্বদা সজাগ থেকে এই ফেসিবাদী সরকারের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন, এবং আমরা যেন ভবিষ্যতে সবাই সচেতন থাকব। এই জাতীয় বিল্ডিং যারা নির্মাণ করবে তাদেরকে আমরা সেটা জিজ্ঞাসা করব, এবং আইনের আওতায় নেব। আপনার উদ্দেশ্য কি, আপনার কাজ কি এই এত নিচে আপনার আন্ডারগ্রাউন্ড করার? আজকে এই অন্ধকার, দেখা যায় না, বোঝা যায় না, এখানে কি একটার পর একটা সে সিঁড়ি দিয়ে নিচের দিকে নিয়েই যাচ্ছেন। তার উদ্দেশ্য কি? নিশ্চয়ই উদ্দেশ্য ভিন্ন ছিল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এদের হাত থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আমি দেখলাম যে আপনি নিচ থেকে আসলেন, কোন পর্যন্ত গিয়েছিলেন এবং কি দেখতে পাচ্ছেন? আমি নিচ পর্যন্ত গিয়েছিলাম, আমি দেখতে চাইছিলাম যে পানি কত দূর পর্যন্ত গভীরতা আছে। দেখলাম এক এক জায়গার ভেতরে কেউ একজন নামায়া দেওয়া হয়েছিল, এক মহিলা নামছেন, উনি বলছেন এখানে 1 হাঁটু পানি, আর এখানে 1 হাঁটুর বেশি, এখানে মিনিমাম আপনার 1 মানুষের বেশি হবে পানি এখানে।
এই গর্তটা করার উদ্দেশ্য কি? নিশ্চয়ই আপনার উদ্দেশ্য ভিন্ন। এই ভিন্ন উদ্দেশ্য আমরা জানতে চাই, তদন্ত করব। আপনারা তদন্ত করবেন ইনশাআল্লাহ, এটার সঠিক রিপোর্ট জাতির সামনে পেশ করবেন, এটাই আমাদের কামনা ইনশাআল্লাহ।